আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কী বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা কীভাবে একটা আইডি কার্ড দিয়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতা আবেদন চেক করবেন, কি পর্যায়ে আছে, আবেদন গৃহীত হয়েছে কিনা, এটা আপনারা কিভাবে চেক দিবেন। তো একটা আইডি কার্ড দিয়ে আপনি অনলাইনের মাধ্যমে খুব সুন্দর মতনে চেক করে নিতে পারবেন। নিজেরটা নিজেই ঘরে বসে করতে পারবেন এবং মোবাইলের মাধ্যমেও করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। তো প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে একটি ব্রাউজারে ওপেন করে নেবেন। আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা ভাতা যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে যাব। যে ওয়েবসাইটে আমি চেক দেব সেই ওয়েবসাইটে চলে যাব। আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন DSS, এটুকু লিখলে চলে আসবে। তো এই যে এখানে লেখা আছে DSS.bata.gov.bd, এই অপশনটা আপনারা সিলেক্ট করে ওকে করবেন। ওকে করার পর প্রথমে যে সার্ভারটি আসবে, যে নামটি আসবে DSS হোম, আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দেখাচ্ছি। তখন এরকম আরেকটি পপ আপ আপনার সামনে চলে আসবে, একটি উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডোতে দেখা যাবে বেশ কয়েকগুলি অপশন আছে। একটা হলো অনলাইনে আবেদন, মানে আপনি এখান থেকে আবেদনও করতে পারবেন। তারপর অভিযোগের আবেদন, এখানে যদি আপনার কোনো অভিযোগ থাকে তাহলে আপনি এখান থেকে অভিযোগ করতে পারবেন। এবং আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টাই হলো এখানে অনলাইনে আবেদন ট্র্যাকিং। আপনি আইডি কার্ডের মাধ্যমে যে আবেদনটা দেখবেন, চেক করবেন যে আমার আবেদনটা হয়েছে কিনা। আপনি ভাতার আবেদন করেন আর বয়স্ক ভাতার আবেদন করেন বা বিধবা ভাতা, যেটাই করেন সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করব, অনলাইনে আবেদন ট্র্যাকিং, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার সামনে আরেকটি উইন্ডো ওপেন হবে। এখানে দেখতে পারবেন আবেদন ট্র্যাকিং নম্বর অথবা NID, BRN ও জন্ম তারিখ দিয়ে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন। মানে এখান থেকে আপনি দেখতে পারবেন অনলাইনে আবেদন বা অভিযোগ ট্র্যাকিং। এখানে ট্র্যাকিং আইডি, আপনি যে আবেদন করেছেন, যদি আবেদনের কাগজ আপনার কাছে থাকে তাহলে সেখানে ট্র্যাকিং আইডি নম্বর থাকবে। সেই ট্র্যাকিং আইডি নম্বর দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এবং সেটা যদি না থাকে তাহলে আপনি কি করবেন, জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে চেক করতে পারবেন। তো আমি এখানে দুটি অপশন আছে, ট্র্যাকিং আইডি এবং জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন নম্বর দিয়েও চেক করতে পারবেন। তো এখানে আমি জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে চেক করব, তাই এই অপশনটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন লেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর। এখানে আমি আমার যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি আছে সেটা এখানে আমি উঠাবো এবং লিখব। আপনি 10 ডিজিটের NID কার্ডের নাম্বারও দিতে পারবেন এবং 13 সংখ্যার যে NID নাম্বার সেখানে আপনি প্রথমে আপনার জন্মসালটা দিয়ে নেবেন। তো আমি এখানে দিচ্ছি। তারপর আপনি এখানে জন্ম তারিখটা দেবেন, প্রথমে দিন দেবেন, তারপর মাস, তারপর বছর। দেওয়ার পর তারপর নিচে দেখবেন ক্যাপচা সম্পূর্ণ করুন। এখানে একটি যোগ সংখ্যা দেওয়া আছে,
যোগ সংখ্যাটা আপনারা যোগ করে তারপর উত্তর লেখা যে বক্সে সেখানে আপনি এই সংখ্যাটির যোগফল দিয়ে দিবেন। যোগফল দেওয়ার পর এখানে নিচে দেখুন একটি সার্চ আইকনের সাথে প্রিভিউ লেখা আছে, সেখানে আপনি এই প্রিভিউ অপশনে ক্লিক করবেন।